ফার্স্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলি শীল। আজকে আমি আবারও চলে এসেছি নতুন আরও একটি টপিক নিয়ে। হ্যাঁ, 2024-এ কিন্তু বিরাট সংখ্যক একটা স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, যেটার জন্য আমরা কিন্তু অনেক দিন থেকেই অপেক্ষা করছি। করতে করতে এই ডিসেম্বর মাস চলে এলো, বাট রিক্রুটমেন্টের তো কোনো খবরই এলো না। তবে এই যে রিক্রুটমেন্টটা এতদিন থেকে হচ্ছে না, সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। আমাদের যে প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টরা রয়েছে তারা তো আছে, আর নতুন যারা পাস আউট হচ্ছে তারাও আছে। তাহলে কম্পিটিশন লেভেলটা কী লেভেলের হতে পারে সেটা তোমরা একবার ভেবে দেখো। আর এটাও কিন্তু আমরা জানি, গ্রেড টুর জন্য এখনও কিন্তু কোনো এক্সামের যে ব্যবস্থা করা হবে সেটা কিন্তু করা হয়নি। তো আমাদের এই যে একাডেমিক স্কোর আছে এবং ইন্টারভিউ, এই দুটোর উপর নির্ভর করেই কিন্তু আমাদের গ্রেড টুর রিক্রুটমেন্ট হবে। তো যেহেতু কম্পিটিশন লেভেলটা অনেকটাই বড়, সেহেতু কিন্তু নিজেকেও সেইভাবে প্রিপেয়ার করতে হবে। তো সেটার জন্য তোমাদের ইন্টারভিউতে কিন্তু ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। তো ইন্টারভিউতে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেই সমস্ত আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ইন্টারভিউতে কখনোই কিন্তু খুব টাফ কোশ্চেন ধরা হয় না। তো বেসিক নলেজ ফার্স্ট ক্লিয়ার আমাদের রাখতে হবে, আর খুব সহজ কোশ্চেনই তোমাদেরকে ধরা হবে, আর খুব সহজভাবে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর কখনোই কোনো উত্তর এভাবে ভাবার চেষ্টা করবে না যে এটা ছিল, মনে হচ্ছে এটা হবে, এই রকম না। কনফিডেন্সের সাথে তুমি যতটুকুন জানো ততটুকুনি উত্তর দেবে, আর যেটা জানছো না সেটা বলবে যে ম্যাম আমি এটা জানি না, বা এটা আমার জানা ছিল আমি ভুলে গেছি, এরকমভাবে কিন্তু বলবে। এই যে একটা ওভার স্মার্ট হওয়ার যে চেষ্টা থাকবে যে না এটা ছিল এটা হতে পারে, এইরকম কিন্তু তোমরা ইন্টারভিউতে গিয়ে করবে না। তো আমার এই ইন্টারভিউ রিলেটেড ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তোমাদেরকে ফার্স্টে ভাইটাল সায়েন্স ক্লিয়ার রাখতে হবে, যে ভাইটাল সায়েন্স নর্মাল ভ্যালুগুলো কি, বা নর্মাল ভ্যালু থেকে ইনক্রিজ হলে সেটাকে আমরা কি বলি, ডিক্রিজ হলে সেটাকে আমরা কি বলি, বা সেটার ক্ষেত্রে আমরা কি ম্যানেজমেন্ট দেই, সেই ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার রাখবে। সেকেন্ড আমাদের থাকবে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইন্টারভিউতে অনেক সময়ই তোমাদেরকে আস্ক করবেই। তো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কালার ওয়াইজ কিন্তু সেটা তোমরা একটু মনে রাখবে। তারপর স্টেরালাইজেশনটা কিন্তু ভালো করে একবার দেখবে। তারপর তোমাদের আরও কিছু বেসিক্স, যেমন হ্যান্ড ওয়াশিং, স্টেপ অফ হ্যান্ড ওয়াশিং এবং 5 মুভমেন্ট, এগুলো তোমরা কিন্তু একটু ক্লিয়ার করে নেবে, যে হ্যান্ড ওয়াশিংয়ের 6টা স্টেপ কি এবং 5টা মুভমেন্ট কি কি রয়েছে, সেটা একবার তোমরা ক্লিয়ার করে নিলে। তো ইন্টারভিউয়ে যেহেতু তোমাদের ফার্স্টেই কিন্তু আস্ক করা হবে যে তোমরা কোন ডিপার্টমেন্টে কাজ করছো, ক্রিটিক্যাল কেয়ারে কাজ করছো নাকি ওয়ার্ডে। তো তোমরা যেখানে বলবে সেই ওয়াইজ কিন্তু তোমাদের আরও কিছু কোশ্চেন অ্যাড হবে। তো আজকে আমি বেসিক্স, যে ওয়ার্ডে কাজ করলে যেসব কোশ্চেন ধরা হয় সেই সব আমি তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট আমি তোমাদেরকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যদি তোমরা কাজ করো কী ধরনের কোশ্চেন ধরা হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো, ওয়ার্ডে বেসিস তোমরা যদি কাজ করো তাহলে তোমাদের এরকম কোশ্চেন তোমাদের করতে পারে যে কোনো পেশেন্ট তার ব্লাড ট্রান্সফিউশন হবে, তো ব্লাড ট্রান্সফিউশন করার আগে তোমাদের কি ম্যানেজমেন্ট করতে হবে এবং পরের কি, এটা কিন্তু তোমাদেরকে ধরে থাকে। তো ব্লাড ট্রান্সফিউশন সম্বন্ধে কিন্তু ভালো করে এটা তোমরা করে নেবে। তারপর এরকম হতে পারে যে তোমাদের কোনো পেশেন্ট পয়জন খেয়ে এসেছে, তো সেই ক্ষেত্রে তোমাকে কি ম্যানেজমেন্ট দিতে হবে। বা কোনো পেশেন্ট এরকম এসেছে তাকে কুকুর কামড়িয়েছে বা সাপ কামড়িয়েছে, সেই ক্ষেত্রে তুমি কি ম্যানেজমেন্ট করবে সেটাও কিন্তু তোমাকে ধরতে পারে। তারপর একটা বার্ন পেশেন্টেরকে তুমি কি ম্যানেজমেন্ট দেবে সেটাও কিন্তু তোমাকে ধরতে পারে। তাহলে এগুলো কিন্তু তোমরা বেসিক কোশ্চেন, এগুলো তোমরা প্রিপেয়ার করে রাখবে। এতক্ষণ থেকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।